রাধে রাধে। জয় জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি প্রিয় ভক্ত, নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ হলো আমাদের দ্বিতীয় দিন। আজ হলো দ্বিতীয় দিনের পরিক্রমা। আর দ্বিতীয় দিনের পরিক্রমা আমাদের শুরু হবে পুষ্কর তীর্থ থেকে। এই সেই পুষ্কর তীর্থ, অপ্রাকৃত যে রাজস্থানে পুষ্কর তীর্থ রয়েছে, যাকে বলা হয় তীর্থরাজ। সৃষ্টির প্রথম যে তীর্থ তাকে বলা হয় তীর্থরাজ পুষ্কর, ব্রহ্মাজির একমাত্র তীর্থ। আর সেই ব্রহ্মাজির অভিন্ন তীর্থস্থান রয়েছে নবদ্বীপ ধামের এই পুষ্কর। আরও শাস্ত্রে বর্ণিত রয়েছে যে সেই রাজস্থানের তীর্থ, সেই তীর্থ থেকে আরও বেশি মাহাত্ম্যপূর্ণ নবদ্বীপ ধামের এই তীর্থ, কেননা এটি হলো মূল ব্রহ্মাজির নিবাসস্থান। ব্রহ্মাজি এখানেই নিত্যকাল বিরাজমান। আর আজ আমরা অনেক ভাগ্যবান, কেননা আজ আমরা পেয়েছি ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। প্রিয় ভক্ত, আমরা মহারাজের শ্রীমুখ থেকে এই পুষ্কর ধামের মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো আজকের দ্বিতীয় দিনের ভিডিওটা আমাদের শুরু হবে মহারাজের শ্রীমুখের বাণী থেকে। মহারাজ এই স্থানের পুষ্কর তীর্থের মাহাত্ম্য কথা বর্ণনা করবেন, তার শ্রীমুখে আমরা এই স্থানের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এরপরে আমরা আরও বিভিন্ন স্থানকে দর্শন করব। প্রিয় ভক্ত, আজকে দ্বিতীয় দিনের পরিক্রমায় আমরা অনেক গুরুত্বপূর্ণ স্থানকে দর্শন করব। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাস্থল, সেই সকল স্থানে গিয়ে সেখানকার মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। তো এই স্থানে যে দিব্য লীলা হয়েছিল, এখন আমরা সেই দিব্য লীলা কথা মহারাজের শ্রীমুখে শ্রবণ করব। তারপরে এখান থেকে এগিয়ে যাব আরও যে সকল লীলাস্থল আছে তা দর্শন করার জন্য। গৌরাঙ্গ, এই হচ্ছে পুষ্কর তীর্থ। এর নাম হচ্ছে ব্রাহ্মণ পুষ্কর। এই মধ্যদ্বীপ, নবদ্বীপে 9টা দ্বীপ, সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, এটা তৃতীয় দ্বীপ। তারপরে থাকছে গঙ্গা পার করে কোলদ্বীপ, জহ্নদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, অন্তর্দ্বীপ। 9 দ্বীপের এটা হচ্ছে তৃতীয় দ্বীপ। এই দ্বীপ অত্যন্ত সুন্দর। এখানে সব যুগের তীর্থ এখানে নিবাস করছে। সত্যযুগে কৃতেতু পুষ্করম তীর্থ, সত্যযুগে পুষ্কর তীর্থ খুব প্রমুখ ছিল, খুব জাগ্রত ছিল, একমাত্র তীর্থ সত্যযুগে। ত্রেতায়াম নৈমিষম তথা, ত্রেতা যুগে নৈমিষারণ্য, দাপরে তু কুরুক্ষেত্র, দাপর যুগে কুরুক্ষেত্র, যেখানে ভগবান সমস্ত রাজা রাজাদের ডেকে গীতার জ্ঞান শুনিয়ে ভক্তি শাস্ত্রী করিয়ে শুটিং করে সব মেরে ভগবত ধামে নিয়ে গেছে। ও ছিল দাপর যুগ। আর কলিযুগে গঙ্গা সমাশ্রয়ে, গঙ্গার কিনারে মহাপ্রভু জন্মস্থান। কিন্তু এই মধ্যদ্বীপে সব যুগের তীর্থ আপনারা হয়তো বা দেখেছেন। নৈমিষারণ্য, যেটা ত্রেতা যুগের তীর্থ। সত্যযুগের তীর্থ পুষ্কর, ব্রাহ্মণ পুষ্কর। দেখেন, এই পুষ্কর সত্যযুগের তীর্থ। আর দাপর যুগের কুরুক্ষেত্রও আছে এই মধ্যদ্বীপে। তো এই পুষ্করের একটু ছোট্ট ইতিহাস আপনাদের শোনায়। দীপদাস বলে একজন ব্রাহ্মণ সত্যযুগে ঘর থেকে বেরোলেন তীর্থ করবেন। বহু তীর্থ ভ্রমণ করেছেন, করতে করতে নবদ্বীপে এসে পৌঁছায়, তখন বৃদ্ধ হয়ে যান, আর চলতে ফিরতে পারেন না। মনের ভিতরে একটা আফসোস থেকে যায়, আশা থেকে যায়, আমার পুষ্কর তীর্থটা ভ্রমণ। কারণ সত্যযুগে পুষ্কর তীর্থ প্রমুখ ছিল। তো পুষ্কর যাওয়া হলো না, আর আমি যেতেও পারবো না। এই জীবনের একটা আশা আমার জীবনে থেকে গেল। এই চিন্তা করতে করতে বহুদিন কাটে। একদিন রাত্রে সাক্ষাৎ পুষ্কর ব্রাহ্মণ বেশ ধরে সেই দীপদাসের স্বপ্নে এসে হাজির হন। ব্রাহ্মণ, তুমি দুশ্চিন্তা করো না, আমি সেই পুষ্কর। তোমার সামনে এই যে কুণ্ড দেখছো, এটাই হচ্ছে পুষ্কর। এইখানে তুমি ডুব দাও, ডুব দিলে তুমি দিব্য চক্ষু প্রাপ্ত হবে, সাক্ষাৎ আমাকে দর্শন করতে পারবে। আর সেইখানে ডুব দিয়ে তিনি সেই পুষ্করকে দর্শন করেছিলেন। আর এটাই সেই কুণ্ড। কালের প্রভাবে অনেকটা সংস্কার নয়, কিন্তু পবিত্র জল, স্নান করলাম। আমি সেই দিব্য চক্ষু পাইনি, স্নান করলাম, নিজেকে পবিত্র হওয়ার চেষ্টা করলাম। সেই পুষ্কর
যেহেতু ব্রাহ্মণের সামনে প্রকটিত হয়েছিল সেজন্য ব্রাহ্মণ পুষ্কর। তো শুধু তাই নয়, তোমাকে আরেকটা গুপ্ত কথা বলি। এই যে নবদ্বীপ ধাম, এখানে কলিযুগে শচীগর্ভে কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হবেন, আর এখানে আপামর জনগণকে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করবেন। আর আমি প্রার্থনা করি, আমি আশা করি তুমিও এই নবদ্বীপে সেই সময় জন্মগ্রহণ করে গৌরাঙ্গ লীলা দর্শন করবেন। এই বলে পুষ্কর চলে যাবেন, তখন ব্রাহ্মণ হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রভু আমি বাসনা করেছিলাম পুষ্করে স্নান করব, আর সেই বাসনা আপনি পূর্ণ করলেন, কিন্তু আপনি সেই পশ্চিম ভারত থেকে এখানে এলেন, আমার জন্য অনেক কষ্ট হলো। এটা হচ্ছে পূর্ব ভারত, বাংলাটা হচ্ছে পূর্ব ভারত, আর অরিজিনাল পুষ্কর ছিল পশ্চিম ভারত। এত কষ্ট করে শুধু আমার জন্য আপনাকে আসতে হলো। তখন পুষ্কর বলছে, না না না, তুমি ভুল বুঝেছ, এটাই হচ্ছে আমার অরিজিনাল নিবাস। নিত্য আমি এখানে থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করি। তবে ওই পুষ্কর সেটা হচ্ছে আমার এক্সটেনশন অফিস, ওখানে হচ্ছে, ওটা মূল নয়, ওটাকে একটা শাখা আমার ওখানে আছে। এটাই হচ্ছে অরিজিনাল পুষ্কর। আপনারা যে যেখানে আছেন মাথা নত করেন, আপনাদের মাথায়ও পুষ্করের জল একটু দিয়ে দিই। সবাই মাথা নত করেন, সবাই, হ্যাঁ, একটু জল দিয়ে দিই। আপনার যে যেখানে আছেন পুষ্করের কৃপা লাভ করবেন। গৌরাঙ্গ ভালো থাকেন, নবদ্বীপ পরিক্রমা করেন। জয় জয় ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ কি জয়। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি গৌরাঙ্গ সেতু। আর এই গৌরাঙ্গ সেতুর এই স্থানকে বলা হয় অভিন্ন ত্রিবেণী ঘাট। কুম্ভ মেলার সময় আমরা যে ত্রিবেণীতে স্নান করেছিলাম এবং সেই ত্রিবেণীকে দর্শন করিয়েছিলাম, সেই ত্রিবেণী থেকে অভিন্ন এই গৌরাঙ্গ সেতুর নিচে যে গঙ্গা রয়েছে, শাস্ত্রে বর্ণিত রয়েছে এই গঙ্গার এই স্থানে একসঙ্গে অনেক নদীর মিলনস্থল। গঙ্গা, যমুনা, গোদাবরী এরকম সমস্ত পবিত্র তীর্থ এই স্থানে মিলিত হয়, তাই এই স্থানকে বলা হয় ত্রিবেণী। আর এরকম বর্ণিত রয়েছে যে সেই ত্রিবেণীর থেকে আরও বেশি মহিমান্বিত এই ত্রিবেণী, কেননা এটি চৈতন্য মহাপ্রভুর নিত্যধাম গোলক বৃন্দাবন থেকে অভিন্ন এই স্থান। প্রিয় ভক্ত, গোলক বৃন্দাবন থেকে অভিন্ন এই স্থান। দেখুন, ইয়ে হলো গৌরাঙ্গ সেতু। এই গৌরাঙ্গ সেতুর নিচেই রয়েছে এই ত্রিবেণী ঘাট, এবং ওই দিকে রয়েছে নবদ্বীপ, ওই দিকে রয়েছে নবদ্বীপ, আর এই দিকটা রয়েছে মায়াপুর। আর আজকে আমাদের পরিক্রমা শুরু হয়েছে পুষ্কর থেকে। পুষ্কর থেকে আমরা এখন এসে পৌঁছেছি এই গৌরাঙ্গ সেতুর উপরে, ত্রিবেণী সঙ্গমে। তো এখন আমরা এই ত্রিবেণী সঙ্গমের নিচে যাব। প্রিয় ভক্ত, ওইখানটায় ছিলাম আমরা ব্রিজের উপরে, ওখান থেকে এখন আমরা এই নিচে চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের একদম কাছাকাছি। এই সেই গঙ্গা, যে গঙ্গার সঙ্গে একসঙ্গে সমস্ত নদী মিলিত হয়েছে, তো এই মহাতীর্থ হয়েছে এই স্থানে। শাস্ত্রে বর্ণিত রয়েছে এই স্থানে একবার স্নান করার মাধ্যমে সেই সকল তীর্থে স্নান করার ফল প্রাপ্ত হওয়া যায়। তাই ভক্তরা আজ পরিক্রমার দ্বিতীয় দিনে এই স্থানে স্নান করেছে। সকল ভক্তরা এই স্থানে স্নান করে জীবনকে ধন্য করেছে, কেননা চৈতন্য মহাপ্রভু এই স্থানে বিহার করেছে, লীলা করেছে। সেই বৃন্দাবন থেকে অভিন্ন এই স্থান। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর বহিত হচ্ছে এই গঙ্গা। আর এই গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপত্তি হয়েছে। ভগবান বামন দেবের শ্রী চরণামিত, ভগবানের চরণামিত এই গঙ্গা। যে সকল ভক্তরা অনেক দূরে রয়েছেন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে পারছেন না, তারা আমার সঙ্গে মনসে পরিক্রমা করুন। কেন শাস্ত্রে বর্ণিত রয়েছে মন থেকেও যদি আমরা যা কিছু ভক্তিমূলক করব সেটা একই ফল প্রাপ্ত হওয়া যায়। কেন আমাদের মনই হলো সব থেকে আসল। মনটা যদি আমরা নবদ্বীপ ধামে নিয়ে আসি এবং মনসে পরিক্রমা করি, তাহলে চৈতন্য মহাপ্রভু আমাদের সেই ভক্তিকে গ্রহণ করবে। আমাদের হৃদয়ের যে ভালোবাসা, ভক্তি, সেটাকে ভগবান গ্রহণ করবে। তাই যে সকল ভক্তরা অনেক দূরে রয়েছেন, তারা এভাবে নবদ্বীপ মণ্ডলের প্রতিটি ভিডিওকে দর্শন করুন। আজকে আমাদের দ্বিতীয় দিনের পরিক্রমা চলছে। এর আগে প্রথম দিনের পরিক্রমার ভিডিও আপলোড করেছি। যদি কেউ প্রথম দিনের ভিডিও না দেখে থাকেন, তাহলে প্রথম দিনের ভিডিওকেও দেখে নেবেন।
আর আজ আমরা দ্বিতীয় দিন পরিক্রমা করে চলছি এভাবে। দেখুন প্রিয় ভক্ত, এই হলো গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ মহাপ্রভুর নামে এই সেতু, গৌরাঙ্গ সেতু। আর এখান থেকে ওই সেতুর উপর থেকে মায়াপুর ধাম দেখা যায়। আর মায়াপুরের যে প্রভুপাদ ঘাট রয়েছে, গঙ্গার ঘাট, ওই ঘাট থেকেও এই সেতুকে দেখা যায়। তো আপনারা সকলে দর্শন করে নিন ত্রিবেণী সঙ্গমকে, এই স্থানকে, এবং ভগবানের কাছে প্রার্থনা করুন। তো আজকের দ্বিতীয় দিনের পরিক্রমায় ভক্তরা এই গৌরাঙ্গ সেতুর নিচেই প্রসাদ পাবে। দেখুন এখানে রয়েছে সকল ভক্তরা, পরিক্রমার সকল ভক্তরা এখানেই রয়েছে। দেখুন এখানে বৈষ্ণবদের শ্রীমুখে ভগবানের কথামৃত শ্রবণ করছে। দেখুন হাজার হাজার ভক্ত একসঙ্গে। হলো আমাদের টিমের সমস্ত ভক্তরা এই স্থানে বসে কথামৃত শ্রবণ করছে, ভগবানের কথামৃত। এবং এখান থেকে কাছেই রয়েছে হলো গঙ্গা। এই গঙ্গাকে আমরা দর্শন করেছি এইমাত্র, ত্রিবেণী সঙ্গমের গঙ্গা। সকল ভক্তরা এই স্থানে অলরেডি স্নান করে নিয়েছে, কেউ কেউ এখনও করেনি। তো এই গঙ্গায় স্নান করার পরে ভক্তরা এই স্থানে কথামৃত শ্রবণ করছে, এবং সকালের প্রসাদম এখানেই হবে। দেখুন হলো মায়াপুর থেকে আসা প্রসাদের ড্রাম। দেখুন এই প্রসাদ ভক্তরা এই স্থানে পাবে। আর কত সুন্দর স্থান দেখুন। হলো গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতুর নিচেই রয়েছে এই ভক্তদের ক্যাম্প। এখন আমরা গৌরাঙ্গ সেতুর উপরে চলে এসেছি। আর এই ভক্তরা ওই নিচে থেকে উপরের দিকে উঠে আসছে। নবদ্বীপের এই সুন্দর রাস্তা হয়ে এই গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে নদীর ওই পারে যাবে নবদ্বীপে। তো ভক্তরা ওই দেখা যাচ্ছে সকলে ধীরে ধীরে করে চলে আসছে। সকালের প্রসাদ এই স্থানেই পেয়েছে ভক্তরা। এখন ধীরে ধীরে হেঁটে এই গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে আমরা নবদ্বীপে যাব। আর নবদ্বীপে গিয়ে সেখানেও অনেক দুর্লভ দর্শন রয়েছে আর লীলাকথা রয়েছে। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আজ অতি দুর্লভ দর্শন রয়েছে এবং লীলাকথা রয়েছে। তো গঙ্গার ধারে পবিত্র স্থানে মহাপ্রসাদ আস্বাদন করে ভক্তরা এখন এই ব্রিজের উপরে এসে পৌঁছেছে। তো এভাবে আমরা এই দুর্লভ পরিক্রমা করে চলছি। আর ভক্ত সঙ্গে এক অপ্রাকৃত আনন্দ। দেখুন ভক্তরা কত আনন্দে হরিনাম জপ করে করে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে চলছে। আর এক এক পদে অশ্বমের যজ্ঞ লাভ করা যায়, সেটা নিয়ে একটি দুর্লভ কাহিনী রয়েছে। একবার পঞ্চ পাণ্ডবেরা যজ্ঞ অনুষ্ঠান করেছিল। পঞ্চ পাণ্ডবেরা যখন ছিল তখন বিভিন্ন রকমের তারা যজ্ঞ করেছিল। একবার একটি যজ্ঞ করেছিল পঞ্চ পাণ্ডবেরা। আর যজ্ঞ করার পরে স্বর্গে ঘণ্টা বাজে। তো তখন ওই দিন যুধিষ্ঠির মহারাজের যজ্ঞের পরে স্বর্গের ঘণ্টা বাজেনি। তো তখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিল, কি কারণেই এই ঘণ্টা বাজলো না, আমার যজ্ঞ সম্পন্ন কেন হলো না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হয়তো বা কোনো ভক্ত প্রসন্ন নয়, ভক্তের চরণে অপরাধ হওয়ার মাধ্যমেই এই যজ্ঞ সম্পন্ন হয়নি। ভ্রাতাদের জিজ্ঞাসা করলো। তো অর্জুনের কাছে জিজ্ঞাসা করার পরে অর্জুন বলল, এমন একজন ভক্ত এসেছিল যে সকল প্রকার প্রসাদ একসঙ্গে মিলিয়ে পাচ্ছিল। তো তাকে আমি বলেছিলাম এভাবে না পাওয়ার জন্য, তো হয়তোবা তার চরণেই অপরাধ হতে পারে। তখন যুধিষ্ঠির মহারাজ সেই ভক্তের কাছে গিয়েছিল যে আপনি কৃপা করে এসে প্রসাদ গ্রহণ করুন। তখন ওই ভক্তটি বলল, আমি যেতে পারি, আমাকে 100 অশ্বমের যজ্ঞের ফল দান করতে হবে। 100 অশ্বমের যজ্ঞের ফল দান করলেই আমি যাব। যুধিষ্ঠির মহারাজ তখন চিন্তিত হয়ে পড়ল, কেননা তখনও যুধিষ্ঠির মহারাজ 100 অশ্বমের যজ্ঞ করেনি, কয়েকটা যজ্ঞই করেছিল। তো তাকে কি করে 100 অশ্বমের যজ্ঞ দেবে? তো তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে ফিরে এসে এই জটিল সমস্যার কথা বলল। আর তখন দ্রৌপদী বলল, ভগবান শ্রীকৃষ্ণকে আমি একবার চেষ্টা করতে পারি কি ওই বৈষ্ণবকে রাজি করার জন্য। যুধিষ্ঠির মহারাজ থেকে অনুমতি নিয়ে দ্রৌপদী গিয়েছিলেন ওই স্থানে ওই বৈষ্ণবের কাছে। আর দ্রৌপদী ওই বৈষ্ণবকে একই কথা বলেছিলেন তাদের গৃহে প্রসাদ পাওয়ার জন্য। তো ওই বৈষ্ণবটি সেই কথাই বললেন যে আমাকে 100 অশ্বমের যজ্ঞ দিলেই আমি যাব। তো দ্রৌপদী বললেন, 100 নয়, আপনাকে 4000 অশ্বমের যজ্ঞ দেব, কিন্তু সেখান থেকে 1000 অশ্বমের যজ্ঞ আপনি রেখে দেবেন আর 3000 আমাদেরকে দান করবেন।
তো ওই বৈষ্ণবটি বলল সেটা কিভাবে হবে? তখন দ্রৌপদী বলল, এই পবিত্র ধামে এক পদ যদি কেউ এক কদম রাখে, পদে পদে এক একটি অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। তো আপনার আশ্রম থেকে আমাদের গৃহ যতটা দূর, তো প্রায় 4000 পদ হয়ে যাবে, অর্থাৎ 4000 বার আপনার চরণ রাখা হবে ভূমিতে। তাই 4000 অশ্বমের যজ্ঞ প্রাপ্ত হবে। ওখান থেকে আমাদের 3000 অশ্বমের যজ্ঞ দান করবেন, আর 1000 আপনি রেখে দেবেন। তো এভাবে দ্রৌপদী মহারানী দেখিয়েছেন এই ধামের মহিমা, যে এই ধামে পদে পদে অশ্বমের যজ্ঞের ফল লাভ করা যায়। তো গতকাল রাতে আমরা নৈমিষ অরণ্যে রাত্রি যাপন করেছিলাম। তারপরে দিনের শুরুতে আমরা পুষ্কর তীর্থ দর্শন করেছি। সেখান থেকে আমরা গৌরাঙ্গ সেতু ত্রিবেণী সঙ্গমে স্নান করে ওখানে প্রসাদ পেয়ে এখন আমরা এই গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে নবদ্বীপে প্রবেশ করেছি। এখন আমরা নবদ্বীপে যাওয়ার রাস্তায় রয়েছি। ঠিক নবদ্বীপে এখন আমরা প্রবেশ করেছি। প্রিয় ভক্ত, নবদ্বীপে অনেক দুর্লভ দর্শন আজ আমরা করব। ভক্তরা এভাবে গৌরনীতিকে করে নিয়ে যাচ্ছে, আর কিছু কিছু ভক্ত হরিনাম সংকীর্তন করছে, আর একজন ব্রহ্মচারী যিনি পুরো এতটা 10 কিলোমিটার রাস্তা তুলসী মহারানীকে তার মস্তকে করে নিয়ে যাচ্ছে। দেখুন এই ভক্তটি তুলসী মহারানীকে তার মাথায় করে নিয়ে যাচ্ছে আর পরিক্রমা করছে। তো এই ভক্ত কত কৃপা প্রাপ্ত হবে যে তুলসী মহারানী কৃষ্ণ প্রেম দান করে সেই তুলসী মহারানীকে তার মস্তকে ধারণ করে চলছে। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি নবদ্বীপ ধামের অতি প্রাচীন দেবীর মন্দির পুরামাতলা। শ্রী শ্রী নবদ্বীপ ধামের পুরামাতলা এসে পৌঁছেছি। এই স্থান হলো পোড়ামাতলা দেবী মন্দির, একটি বিশাল প্রাচীন কাল থেকে সেই 500 বছর পুরানো বটবৃক্ষ। দেখুন এই বটবৃক্ষটা হলো সেই 500 বছর পুরানো। এই স্থানে দেবীর মূর্তি রয়েছে। অতি প্রসিদ্ধ নবদ্বীপ ধামের এই পোড়ামাতলা। আর শাস্ত্রে বর্ণিত রয়েছে নবদ্বীপ ধামে যারা পায়ে হেঁটে পরিক্রমা করবে এই ধামে, তারা সকল প্রকার পাপ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যায়। নবদ্বীপ ধামের এই মহিমা রয়েছে। এখানে রয়েছে মাতা ভবানীর মন্দির। দেখুন এখানে মায়ের মূর্তি রয়েছে, দেবী মা, দেবী কালী মায়ের মূর্তি রয়েছে এই স্থানে। তো ভক্তরা দেবীকে হৃদয় থেকে ভালোবাসে, কেননা দেবী হলো ভগবানের শক্তি। ভগবানের শক্তি হলো এই দেবী। তাই দেবীর কাছে আমরা প্রার্থনা করি হৃদয় থেকে, আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করি এই জীবনে। কৃষ্ণ ভক্তরা ভগবানের যারা শক্তি রয়েছে, বিভূতি শক্তি, বিভিন্ন ডেমিগড, তাদের কাছে আমরা ভগবানের ভক্তির প্রার্থনা করি। না ধনম না জনম না সুন্দরী কবিতাম। এই সংসারে ধন সম্পত্তি সুন্দরী রমণী ভক্তরা কিছু চায় না, শুধু চায় ভগবানের অহৈতুকী ভক্তি। মম জন্মানি জন্মানি ভবতার ভক্তির অহৈতুকী। তো এখন আমরা এই স্থানের দর্শন সম্পন্ন করলাম। এখন আমরা এসে পৌঁছেছি অতি দুর্লভ স্থান জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির। এই স্থানটি হলো জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির। জগন্নাথ দাস বাবাজি যিনি হলেন মহান বৈষ্ণব, এই জগন্নাথ দাস বাবাজির মহিমা বলে কখনো শেষ করা যায় না, এত মহিমা রয়েছে। কেননা এই মহান বৈষ্ণব যিনি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে প্রকাশিত করেছেন। তো এক সময় মহাপ্রভুর জন্মস্থান লুপ্ত হয়েছিল, কেউ জানতো না মহাপ্রভুর জন্মস্থান কোথায় রয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, যেহেতু মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, তার জন্মস্থান লুপ্ত কি করে হবে? কখনই হতে পারে না। আর সেই সময় জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবন থেকে নবদ্বীপে এসেছিলেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করতেন। তিনি ভাবলেন, আরে এই বৃন্দাবনে কানহা কৃষ্ণ মাখনের হাড়ি ভেঙেছিল, তাই মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল। এখানের নিয়ম খুব কড়া, তো আমি এখান থেকে নবদ্বীপে যাব। তো জগন্নাথ বাবাজি মহারাজের একজন সেবক ছিল যার নাম ছিল বিহারী। আর ওই বিহারী জগন্নাথ বাবাজি মহারাজকে ওই ঝুড়ির উপরে জগন্নাথ দাস বাবাজিকে বসিয়ে নবদ্বীপ ধামে নিয়ে আসে, আর নবদ্বীপ ধামের বিভিন্ন স্থানে তাকে ভ্রমণ করায়। যখন যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠের ওই স্থানে এসেছেন, তখন যে টুকরিতে করে তার সেবক তাকে নিয়ে এসেছিল বৃন্দাবন থেকে, বিহারীজি জগন্নাথ বাবাজি মহারাজকে সকল স্থানে নিয়ে যেত টুকরিতে করে, তিনি নিজে চলতে পারতো না। তো তাকে এভাবে ঝুড়িতে করে নিয়ে এসেছিল চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আর ওই স্থানে যখন এসেছেন, ওই ঝুড়ি থেকে লাফ দিয়ে উপরে উঠে কীর্তন করা শুরু করলো,
জগন্নাথ বাবাজি মহারাজ। আর তিনি বলল, এই হলো আমার প্রভুর জন্মস্থান, এই হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো সিদ্ধ পুরুষ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তিনি কে ছিলেন? তিনি হরিনামে সিদ্ধি লাভ করেছিলেন। 147 বছর তিনি এই সংসারে লীলা করেছেন, আর তার দিব্য লীলা বিলাস ছিল। আর তিনি সকলের কাছে প্রকাশিত করেছেন যে এই স্থান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই স্থানে তিনি গঙ্গার ধারে জগন্নাথ বাবাজি মহারাজ ভজন করতেন। বিকেলবেলা তিনি বটবৃক্ষের নিচে বসে হরিনাম জপ করতেন, আর হরিনামে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তো এই স্থানে জগন্নাথ বাবাজি মহারাজের শ্রী বিগ্রহ রয়েছে, এখানে তার পূজা হয়। তো বাবাজি মহারাজকে এভাবে সকল স্থানে তার সেবক বিহারীজি বিভিন্ন স্থানে নিয়ে যেত। আর এই জগন্নাথ বাবাজি মহারাজের ভজন স্থানে আর রয়েছে ভগবানের অতি সুন্দর বিগ্রহ। এই স্থানে রয়েছে রাধা কৃষ্ণ, গৌর নিতাই এবং আরও রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। দেখুন এখানকার বিগ্রহ কত সুন্দর। এই বিগ্রহকে দেখে প্রার্থনা করা উচিত। কুন্তি মহারানী যেভাবে প্রার্থনা করেছেন, নমস্যে পুরুষাত্তম ঈশ্বর প্রকৃতে পরম আলোক্য সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলির কলমশনাশয় জাহ্নবীপতয়ে নমো নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়িতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। এখানে খুব সুন্দর গৌরনীতের বিগ্রহ রয়েছে। দেখুন, দেখে মন আনন্দে ভরে যায়। আহা, কত সুন্দর ভগবানের এই রূপ। এবং এখানে রয়েছে আরও জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো জগন্নাথ বাবাজি মহারাজের ভজন কুটিরে অপরূপ সুন্দর এই বিগ্রহকে আমরা দর্শন করলাম। দর্শন করে এখন আমরা যাচ্ছি ওই স্থানে, যে স্থানে বিকেলবেলা নদীর ধারে বসে বাবাজি মহারাজ ভজন করতেন, কৃষ্ণ নাম জপ করতেন। ভক্তরা এই স্থানে এসে তারাও কৃষ্ণ নাম জপ করেছেন এই স্থানে বসে। তো জগন্নাথ বাবাজি মহারাজের অনেক দিব্য লীলা রয়েছে। ডাইরেক্ট চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি কথা বলতেন, কেননা তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। হরিনাম করে তিনি ভগবানের অনন্য প্রেম লাভ করেছিলেন। তো তার যে সেবক বিহারীজির একবার অনেক বড় অসুখ হয়েছিল। বিহারীজির এমন ব্যাধি হয়েছিল কোনো ডাক্তার তাকে আর বাঁচাতে পারবে না। বিহারীজি প্রায় তখন শরীর ত্যাগ করবে এমন অবস্থা, সব ডাক্তাররা বলেছে আর বাঁচানো যাবে না। তখন বিহারীজিকে জগন্নাথ বাবাজি মহারাজ তার কাছে বসিয়ে তার জপমালা নিয়ে 21 দিন পর্যন্ত হরিনাম জপ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন মহান বৈষ্ণব, তার শুদ্ধ হরিনামের শক্তিতে ওই বিহারীজি সুস্থ হয়ে গেছে। আর 21 দিন পরে বিহারীজি উঠে দাঁড়িয়েছে, একদম পুরো সুস্থ। কিছু ভগবানের জন্য রন্ধন করে ভোগ নিবেদন করো, আর সেই মহাপ্রসাদ আমাকে প্রদান করো। মানে এই 21 দিন এমন তপস্যা করেছে, যে ব্যক্তি মৃতপ্রায় সেই মৃত ব্যক্তিকে ভজনের মাধ্যমে বাঁচিয়ে তুলেছে জগন্নাথ বাবাজি মহারাজ। এরকম মহান বৈষ্ণব, আর তার এই ভজন কুটিরকে আজ আমরা দর্শন করলাম। এরপরে আরও রয়েছে। আর একবার জগন্নাথ বাবাজি মহারাজ বিহারীজিকে বলল, বিহারী, আমি রাতে স্বপ্ন দেখলাম চৈতন্য মহাপ্রভু আমাকে 4-5 গরুর গাড়িতে টাকা ভরে আমাকে দিয়েছে। তো বিহারী, তুমি সেই 4-5 গাড়ি টাকা চাও না আমাকে চাও? দেখো, যদি তুমি আমার কাছে থাকতে চাও তাহলে তুমি সারা জীবন দুধে ভাতে থাকবে, তোমার কখনো কোনো অভাব হবে না, কষ্ট হবে না। আর যদি তুমি টাকা চাও তাহলে তুমি তাও নিতে পারো। তো বিহারীজি তখন বলল, হে বাবাজি, আমি তোমাকেই চাই। কেননা বিহারীজি ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করেছে। তিনি এই উপলব্ধি করেছেন যে এই 4-5 গাড়ি টাকা তো অনিত্য বস্তু এই সংসারের, তো এই সংসারের আমার এই দেহের সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়ে যাবে, কিন্তু ভগবানের পরমহংস শুদ্ধ ভক্ত এর সেবা করার মাধ্যমে আমি এই জীবনে চিন্ময় ধাম গোলক বৃন্দাবন ফিরে যেতে পারবো। তো বিহারীজি এভাবে সারা জীবন বাবাজি মহারাজের সেবা করেছেন। প্রিয় ভক্ত, এভাবে আজ আমরা এই অতি পবিত্র দ্বিতীয় দিনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অনেক সুন্দর সুন্দর স্থানকে দর্শন করলাম, লীলাকথা শ্রবণ করলাম। আগামীকাল আবার আমরা তৃতীয় দিনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ভিডিওকে দর্শন করব এবং আরও অন্য যে স্থান রয়েছে সেই স্থানকে দর্শন করব। তো আজকের ভিডিওর শেষ দর্শন হলো আমাদের গঙ্গা মা। জয় জয় গঙ্গা মা কি। গঙ্গা মা হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত। ভগবানের চরণ থেকে উৎপত্তি হয়েছে। মায়াপুরের এই গঙ্গার, এই স্থানের গঙ্গার বিশেষ একটি মহিমা রয়েছে। অন্য স্থানের গঙ্গা
শুধু গঙ্গাই বহিত হয়, আর মায়াপুরের গঙ্গা একসঙ্গে গঙ্গা আর যমুনা বহিত হয়। সেজন্য এই গঙ্গায় স্নান করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এখানে দেখুন, একদিকে গঙ্গা রয়েছে আর একদিকে কালিন্দী রয়েছে, তো দুটি নদীর সঙ্গম স্থান, মিলন স্থান এই স্থানে। তো আজ আমরা এই গঙ্গা দেবীকে দর্শন করে আজকের আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করব। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রতিদিন এভাবে আমার সঙ্গে এই পরিক্রমা করে চলুন, আর চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করুন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।